بسم الله الرحمن الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: اللهم اجعل رزق آل محمد قوتا، وفي رواية كفافا، متفق عليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. محبت সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের এই মোবারক মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কিতাবুর রিকাক থেকে পড়তেছি। গত মজলিসের সর্বশেষ যে হাদিসটি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না, বরং আমি তোমাদের জন্য দুনিয়ার প্রাচুর্যের ভয় করি। তোমাদের উপরে দুনিয়া খুলে দেওয়া হবে, যেরকম তোমাদের পূর্ববর্তীদের জন্য দুনিয়াকে খুলে দেওয়া হয়েছে, আর তারা ওই দুনিয়া অর্জন করার পিছনে প্রতিযোগিতা শুরু করেছে। তোমরাও এরকম প্রতিযোগিতা শুরু করবে, ফলে তারা যেমন ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আমি তোমাদের জন্য এরকম দুনিয়ার প্রাচুর্যতার কি করি, ভয় করি। তো আজকের প্রথম হাদিসটাও এই মর্মেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতেন: আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা ওয়া ফি রিওয়ায়াতিন কাফাফা। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের জন্য প্রয়োজন পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দেন। যথেষ্ট পরিমাণ, অতিরিক্ত না, যথেষ্ট পরিমাণে কি করেন, রিজিকের ব্যবস্থা করেন। আসলে এটাই হলো সবচাইতে উত্তম রিজিক, প্রয়োজন পরিমাণ। কি পরিমাণ বলেন? যথেষ্ট পরিমাণ। এর চাইতে অতিরিক্ত সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত, এটা আসলে মানুষের অধিকাংশ মানুষের বিপদে পড়ার কারণ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিজের জন্য, নিজের পরিবারের পরিজনের জন্য, এবং হাদিসের ব্যাখ্যায় লিখেছেন শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন না, কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মত যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে, নবীজির আনিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে আনিত এই আদর্শকে বিশ্বাস করবে, সকলে এর অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য এই দোয়া করেছেন। সুবহানাল্লাহ। মানে বহুত মজার একটা হাদিস পড়ছিলাম একটু আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দোয়া করছেন। মানে এই হাদিসে তো এইভাবে আছে, ব্যাখ্যাকাররা বলেছেন যে আল পরিবার বলতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতে অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ যারা আমার উপরে বিশ্বাস করে, আমার দিন এই আদর্শকে গ্রহণ করে, মেনে নেয়, আপনি তাদেরকে মাল সম্পদ বেশি দিয়েন না, তাদেরকে প্রয়োজন পরিমাণে আপনি দিয়ে দেন, এবং তাদের অন্তরে আপনার সাথে সাক্ষাৎ এটাকে পছন্দনীয় করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দোস্ত দেখেন, সত্যিকারভাবে আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান এনে আমলের উপরে চললে তাহলে তো আমার আর কোনো পরোয়া নাই। সুবহানাল্লাহ বলে, আমার জন্য তো সব আল্লাহ এভাবেই ব্যবস্থা করে দিবে। আমার প্রয়োজন পরিমাণ, আমার যথেষ্ট পরিমাণ তো আল্লাহ ব্যবস্থা করেই দিবেন, কারণ আমার জন্য তো রসুল দোয়া করে গেছে। বুঝছেন না কথা? যে হে আল্লাহ, আপনি আমার পরিবার পরিজন, আমার উম্মতের জন্য যথেষ্ট পরিমাণ, প্রয়োজন পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো টেনশন আছে না আমাদের? বলেন, দিন ও ইমানের উপরে চলতে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই
আদর্শের উপরে চলতে আমাদের আর কোনো ভয় আছে নি? বলে কোনো ভয় নাই। এই পথে চললে চাকরি হইব না, চাকরি না হওয়ার ভয় আছে? চাকরি দিয়ে কি করতাম? আমার যথেষ্ট পরিমাণে রিজিক হইলেই তো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه رواه مسلم। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে যে ইসলাম গ্রহণ করেছে, যাকে যথেষ্ট পরিমাণ রিজিক দান করা হয়েছে এবং যাকে আল্লাহ তাআলা তিনি তাকে যা দান করেছেন তার উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দিয়েছেন, এই লোক কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনটা বিষয়, কয়টা বিষয় বলেন? যে ইসলাম গ্রহণ করছে, যে যাকে প্রয়োজন পরিমাণে রিজিক দেওয়া হয়েছে, আর যাকে আল্লাহ তাআলার দেওয়া বিষয়ের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়েছেন, সন্তুষ্ট করেছেন। এই তিন জিনিস যে পাইছে সে কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি বলেন? ইসলাম। এক নম্বরে কি বলেন? ঈমান, ইসলাম। এক নম্বরে ঈমান ও ইসলাম। দুই নম্বরে প্রয়োজন পরিমাণে রিজিক। বেশি রিজিক না প্রয়োজন পরিমাণে? বুঝছেন? প্রয়োজন পরিমাণে রিজিক হইল আসল রিজিক। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আমরা এইভাবেই করব, আল্লাহ মওত পর্যন্ত আমাদের জন্য প্রয়োজন পরিমাণে জীবনে যখন যা লাগে তখন তা রিজিক হিসেবে ব্যবস্থা করে দেন, প্রয়োজন পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দেন। এইভাবে কি করবো বলেন? দোয়া করব। আর আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকবো। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটার উপরে কি থাকবো বলেন? নিজে বৈধ উপায়ে প্রচেষ্টা করব, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। অল্পের উপরে আল্লাহ তাআলার ফয়সালার উপরে কি থাকতে হবে বলেন? সন্তুষ্ট থাকতে হবে। তাহলেই সফল, তাহলে কামিয়াব। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي وإن ماله من ماله ثلاث ما أكل فأفنى أو لبس فأبلى وأعطى أو أعطى فاقتنى وما سوى ذلك فهو ذاهب وتاركه للناس رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ বলে, আল্লাহর বান্দারা বলে, মালি মালি, আমার মাল আমার মাল। শুধু কি বলে বলেন? শুধু আমার মাল বলে, আমার মাল, এটা আমার, এটা আমার। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইন্না মাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্না মালাহু মিন মালিহি সালাস, অথচ তার মাল, তার যত কিছু আছে সব কিছুর মধ্যে তার মাল হলো তিনটা। তার মাল হলো কয়টা বলেন? তিনটা। এক নাম্বার মা আকালা ফা আফনা, যা সে খাইলো আর হজম করে ফেলছে, শেষ করে ফেলছে, খেয়ে দিয়ে কী করছে? শেষ করছে, এইটাই তার মাল। আও লাবিসা ফা আবলা, যে কাপড় সে পরিধান করছে আর পুরান হয়ে গেছে, কাপড় পরিধান করে কি হয়ে গেছে? পুরান হয়ে গেছে, এইটাই হলো তার মাল। আর যা সে আল্লাহর রাস্তায় দান করেছে, এটাই হলো শুধু কি বলে তার মাল। তাহলে মানে বুঝে গেছে, আর শুধু রয়েছে কোনটা? একটাই রয়েছে, যেটা খাইছি শেষ হয়ে গেছে, এটা আর আমার কইয়া লাভ কি? যেটা পরিধান করে পুরানো গেছে, এটা আমার বলে আর কি লাভ? তাহলে আমার আসলে কয়টা? একটা। আমার মাল শুধু কয়টা বলেন? একটা, যেটা আমি আল্লাহর জন্য খরচ করছি, শুধু এটাই আমার মাল। শুধু এটাই কার মাল বলেন? নিজের পরিবার পরিজনের জন্য খরচ করা, নিজের কোমর সোজা রাখার জন্য খরচ করা, ফরজ ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, শরীর সুস্থ থাকার জন্য খরচ করা, এগুলো আল্লাহর জন্যই খরচ করা। এগুলো কি বলেন? আল্লাহর জন্যই খরচ করা। নিজের পরিবার পরিজনের জন্য খরচ করা, এগুলো আল্লাহর জন্যই খরচ করা। আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় কী করা বলেন? দান করা। এইগুলোই শুধু
আমার, আর কোনোটাই কিনা বলেন আমার না। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, এই ছাড়া যা কিছু রয়েছে সেটা তার থেকে ছুটে যাবে এবং সেটা মানুষের জন্য হয়ে যাবে, সেটা অন্য মানুষের জন্য কি হয়ে যাবে। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। মৃত্যুর পরে ওয়ারিশটা পেয়ে যাবে, মৃত্যুর পরে কারা পেয়ে যাবে বলেন? ওয়ারিশটা পেয়ে যাবে। বরঞ্চ এরকম সম্পদের জন্য কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আফসোস হবে, যে সম্পদ ওয়ারিশদের জন্য রেখে গেছে আর নিজে মনে করেন দান করে নাই, নিজে এগুলো দান করে অনেক অর্জন করতে পারতো, আখেরাত অর্জন করতে পারতো, কিন্তু দান করে নাই। পরে কিয়ামতের ময়দানে সে দেখবে তার ওয়ারিশরা যখন এটার মালিক হয়ে গেছে, এই ওয়ারিশদের মধ্যে থেকে কেউ পরে দান করছে, এমন দান করে এই সম্পদ দান করে সে আখেরাতে প্রচুর আমল নেকি অর্জন করেছে। তখন ওই লোকটা, যে লোকটা ওয়ারিশের জন্য রেখে গেছে, তখন তার কিয়ামতের ময়দানে তার আফসোসের শেষ থাকবে না। বলবে, হ্যাঁ এই সম্পদগুলো তো আমার কাছে ছিল, আমি তো দান করে সওয়াব অর্জন করতে পারতাম, কিন্তু আমি করি নাই। এটা হবে তার সবচাইতে বড় আফসোসের কারণ। বুঝতে পেরেছেন বন্ধুরা? আল্লাহ। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়েত মৃত ব্যক্তির পিছনে তিন জিনিস মৃত ব্যক্তির পিছনে পিছনে যায়। মৃত ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, কয় জিনিস যায় তার পিছনে পিছনে? তিন জিনিসকে পিছনে পিছনে নেওয়া হয়, তিন জিনিস তার পিছনে পিছনে যায়। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, দুইটা জিনিস ফিরে আসে। কয়টা জিনিস ফিরে আসে? দুইটা। আর তার সাথে একটা জিনিস রয়ে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তার সাথে তার পরিবার পরিজন, তার মাল এবং তার আমল তার পিছে পিছে যায়। অতঃপর তার পরিবার পরিজন আর তার মাল চলে আসে। ওয়া ইয়াবকা আমালু, আর তার আমল বাকি থেকে যায়। কবরে তার সাথে থাকে কি? আমল, আর কিছুই তার সাথে থাকে না। তার পরিবার পরিজন সবাই চলে আসে, তার মাল সম্পদ এগুলো কি আসে বলেন? চলে আসে। তার সাথে থাকে শুধু কি বলেন? তার আমল। এবার বন্ধুরা বলেন, আমরা কোনটার জন্য আমরা বেশি ফিকির, বেশি চিন্তা? আমরা এই পরিবার পরিজনের জন্য কি পরিমাণ চিন্তা করি, কিন্তু আমাদের আখিরাতের জন্য, নেক আমলের জন্য সে কানা করিও কি করি না, চিন্তা করি না। অথচ আমার সাথে থাকবে কে বলেন? শুধু আমার নেক আমল। কে দেখবে বলেন? শুধু আমার নেক আমল। আমার মালের জন্য আমি কি ফিকির, কি চিন্তা, কিন্তু আমার আমলের জন্য আমার এই ফিকির নেই। মানুষ যখন মারা যায়, কবরের দিকে নিয়ে যায়, তো সব মানুষ বলে সন্তানদের জন্য কি রেখে গেছে, কিন্তু ফেরেশতারা বলে দেখো তো কি নিয়ে আসছে। ফেরেশতারা কি বলে বলেন? কোটি কোটি ফেরেশতারা বলে কি নিয়ে আসছে দেখো। আর আত্মীয় স্বজন আসি বলে কি রেখে গেছে, তার বাচ্চাদের জন্য, বিবি বাচ্চার জন্য কি রাখে গেছে দেখো। আমার ভাইয়া মুফতি মোশতাকিন হয়ে বলেন, তাহলে দেখেন আপনি কয়জন মানুষের খুশি করার জন্য সারা জীবন মেহনত করলেন, আর কোটি কোটি ফেরেশতা আপনার আমল দেখে খুশি হবে, আপনি সেজন্য কি করলেন না? চিন্তা করলেন না। কোটি কোটি ফেরেশতা তখন আমার এই আমল দেখে খুশি হবে না? খুশি হবে। তাহলে আমি কয়জন মানুষের খুশি করার জন্য মৌতের পরে আইয়া কইব যে আকরে ফলানোর জন্য রাখি গেছে, বিবি বাচ্চার জন্য কী করছে, একটা বাড়ি রাখছে, রাখি গেছে, ব্যাংকে সম্পদ টাকা পয়সা রাখি গেছে, এই কয়জন মানুষ আইয়া কইব এটা? তাদেরকে খুশি করার জন্য এই সারা জিন্দেগি বরবাদ করে দিলাম মালের পিছনে, মাল করে করে, বাড়ি করে করে। আর কোটি কোটি ফেরেশতারা যে আমার মৃত্যুর পরে দেখবে আমার আমল, আমি তাদেরকে খুশি করার কি করলাম না? চিন্তা করলাম না। তাহলে বলেন আমি কি বুদ্ধিমান হইলাম? এই জন্য বুদ্ধিমান কী হবে? যে মৃত্যুর পরের চিন্তা করে, যে কি করে বলে মৃত্যুর পরের চিন্তা করে, সেই হলো বুদ্ধিমান। তাহলে দোস্ত বলেন, আমাদের সাথে থাকবে কয়টা জিনিস? শুধু একটা জিনিস থাকবে, সেটা হলো কি বলেন? আমল।
এই জন্য ভাই আমার আমল, কে কি বললো কি বলল না, আমার কে খুশি হইলো কে বেজার হইলো, এটা দেখার বিষয় নয়। আব্বাও যদি নারাজ হয় আব্বারাও কইয়া দিবেন, আব্বা আপনি আমার কবরে থাকবেন না, কিয়ামতের ময়দানে ফুতের আর পরিচয় দিবেন না, আমার কবরে চিন্তা আমার এই করতে হইব। নিজের আত্মীয় স্বজন বললে এই কথাই বলে দিতে হবে যে আমার কবরে কিন্তু আপনি যাইবেন না, আমার কবরে আমাকেই যাওয়া লাগবে। এই জন্য বলেন বন্ধুরা, আমাদের সবচেয়ে বেশি চিন্তা ফিকির থাকবে কী নিয়ে বলেন? আমাদের আমল নিয়ে। কী নিয়ে বলেন? আমাদের আমল নিয়ে, আমাদের নেক আমল নিয়ে আমাদের সবচেয়ে বেশি ফিকির থাকতে হবে। কোনোভাবেই যেন আমার কোনো গুনাহ হয়ে না যায়, এই ফিকির আমাকে সবচাইতে বেশি করতে হবে, এই চিন্তা আমার অন্তরে সবচাইতে বেশি রাখতে হবে। এবং কোনো নেক আমল যেন আমার থেকে ছুটে না যায়, এই চিন্তা সবচাইতে বেশি কি করতে হবে, কারণ এগুলোই আমার সাথে থাকবে। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيكم مال وارثه أحب إليه من ماله قالوا يا رسول الله ما منا أحد إلا ماله أحب إليه من مال وارثه قال فإن ماله ما قدم ومال وارثه ما أخر رواه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের মধ্যে কে আছে এমন যে তার ওয়ারিসের মাল তার কাছে নিজের মালের চাইতে অধিক পছন্দ? তার ওয়ারিসের মাল তার নিজের মালের চাইতে কি অধিক পছন্দ? বুঝেন না কথা? তার ওয়ারিসের সম্পদ নিজের সম্পদের চাইতে অধিক কি তার কাছে পছন্দ। ওয়ারিসের সম্পদ এই থাকা বেশি থাকা আমার পছন্দ না, আমার বেশি থাকা পছন্দ। আমাদের নিজের বেশি থাকা কি বলেন পছন্দ। নবী ইসলাম এই কথা জিজ্ঞেস করেছে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের মালের চাইতে ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন্না মালাহু মা কদ্দামা, তোমার মাল হইল ওইটাই যেটা তুমি আখিরাতের জন্য প্রেরণ করেছ, এটাই হলো তোমার মাল, এটাই হলো কি, এটাই তোমার সম্পদ। আর ওয়া মালু ওয়ারিসি মা আখারা, পিছনে যেই সম্পদ যা কিছু রেখে গেছো এটা হলো তোমার ওয়ারিসের মাল। এটা হলো কার মাল? তাহলে তোমাদের মধ্যে এটা তো কেউ পছন্দ করে না তার মালের চাইতে ওয়ারিসের মাল বেশি হোক, বরং ওয়ারিসের মালের চাইতে নিজের মাল বেশি হোক, এটাই পছন্দ করে। তাহলে এই সবসাথে বেশি ফিকির করতে হবে কি নিয়ে বলেন? আমল নিয়ে। কে নিয়ে বলেন? আমল। এটাই হলো নিজের সম্পদ। আমলই হলো কার সম্পদ বলেন? নিজের সম্পদ, অথবা ওই মাল যেটা দিয়ে আমি নেক আমল অর্জন করছি, এটাই আমার, এটাই কি বলেন? এটাই আমার সম্পদ। বুখারী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। ওয়ান মুতাররিফ আন আবিহি قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي قال وهل لك يا ابن آدم إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت رواه মুসলিম। হযরত মুতাররিফ তার বাবা থেকে রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেন, আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলাম, আসলাম। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন। কোন সূরা বলেন? আলহাকুমুত তাকাসুর, আধিক্যতা মানুষকে ধ্বংস করে দিয়েছে, দুনিয়ার প্রাচুর্য মানুষকে শেষ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। এরপরে নবীজি আমাকে দেখে তখন বললেন, বনি আদম বলে আমার মাল আমার মাল, অথচ বনি আদম তোমার জন্য কি, তোমার জন্য তোমার মাল কি আছে তোমার, যেটা তুমি খেয়েছো এরপরে শেষ হয়ে গেছে সেটা ছাড়া, যেটা তুমি পরিধান করছো পুরান হয়ে গেছে সেটা ছাড়া, অথবা তুমি আখিরাতের জন্য সদকা করেছো দান করেছো সেটা ছাড়া তোমার আর কি মাল আছে? নবী ইসলাম তখন আমাকে এই কথাগুলা বললে। মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة الأعراض ولكن الغنى غنى النفس متفق عليه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামানা বেশি থাকা এটা ধনাঢ্যতা নয়, দুনিয়ার সামান সম্পদ বেশি থাকা কি নয়? ধনাঢ্যতা নয়।
বরংস ধনাঢ্যতা হইল অন্তরের ধনাঢ্যতা। অন্তরের ধনাঢ্যতাই কি বলেন? আসল ধনাঢ্যতা। অন্তরের সুখ হইল আসল সুখ। সামানা বেশি দিয়া সুখ নাকি অন্তরের সুখ আসল সুখ? বলেন অন্তরের সুখ, অন্তরের প্রশান্তি, এটাই হলো আসল শান্তি। এটা হলো কি বলেন? আসল শান্তি। কিন্তু সামান আছে অনেক, কিন্তু মনের শান্তি নেই। মনের কি নাই বলেন? এই শান্তি শান্তি না, এই সুখ সুখ না, এই ধনী ধনী না। যে ধনীর অন্তরে কি নাই বলেন? সুখ নাই, শান্তি নাই। আরেকটি হাদিস পড়ে শেষ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন একদিন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, কে আমার থেকে এই কালেমাগুলো গ্রহণ করবে, আমার থেকে এই কথাগুলো কে গ্রহণ করবে, ফায়া আমালু বিহিন্না, অতঃপর সেগুলোর উপরে আমল করবে, অথবা আউ ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, যে আমল করবে তাকে শিক্ষা দিবে। নবী এখনও কথা বলেন নাই, কিন্তু কথা বলার আগে নবীজি ভূমিকা দিলেন। বললেন, তোমাদের মধ্যে কে আছে আমার কাছ থেকে এরকম কিছু কথা গ্রহণ করবে, অতঃপর নিজে আমল করবে, অথবা যে আমল করবে তাকে শিক্ষা দিবে, যে আমল করবে তাকে শিক্ষা দেবে। দোস্ত, এই হাদিস থেকে তার একটা জিনিসও বোঝা গেছে যে এমন ব্যক্তিকেই শিক্ষা দেওয়া দরকার যে আমল করে, যে কি করে? আমল করে। যে আমল করবে তাকেই শিক্ষা দেওয়া দরকার। এই জন্য আসলে বয়ানের মাঝে মাঝে বলা দরকার, ভাই আমল করবেন কি না, হচ্ছে না কথা। এটাও সুন্নত, এটাও নবীর সময় কি বলে? সুন্নত। আজকালকে কি পরিমাণ আছে বয়ান, বলে বয়ানের অভাব নাই, কিন্তু কি নাই? আমল নাই। তাহলে এমন জায়গাত বয়ান করাও তো ঠিক না, এমন জায়গাত বয়ান করাও কি না বলেন? ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলতেছেন যে আমার থেকে এই কালেমাগুলো গ্রহণ করবে আর আমল করবে। কি করবে? যে আমল করবে তাকে বলবো, যে আমল করবা তাকে বলবো। আর যে কি করবে, অথবা যে আমল করবে তাকে শিক্ষা দিবে, আমি তাকে কথাগুলো বলবো। এরকম কে আছে? পরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কথাগুলো বলছেন। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নবীজি তারা ডাকছে, ডাকি নবীজি তার হাত ধরছে। কী দেখছেন বলেন? নবীজি তার হাত ধরছে। এরপরে ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, নবীজি আমার হাত ধরছেন, এরপরে 5টা বিষয় গণনা করছেন। কয়টা? 5টা বিষয়। ওই ব্যাখ্যায় মুহাদ্দিস ইকরাম বলেছেন, হয়তো নবীজি নিজের হাতে গণনা করছে, অথবা আবু হুরায়রার হাতেই কি করছেন? গণনা করছেন। কয়টা বিষয় বলেন? 5টা বিষয়। ভাই খুব গুরুত্বপূর্ণ, সারা জিন্দেগি মনে রাখবো, আমল করব, এবং যারা আমল করার নিয়ত করবে তাদেরকে শিক্ষা দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। তুমি হারাম থেকে বাঁচো, তাহলে কি হয়ে যাবে? সবচেয়ে বড় আবেদ তুমি হয়ে যাবে, ইবাদতকারী হয়ে যাবে, ইবাদত গুজার হয়ে যাবে। দোস্ত, কথা কিন্তু একটা, কথা কয়টা? কিন্তু এসে গেছে গোটা ইসলাম, এসে গেছে কি বলেন? গোটা ইসলাম। যত হারাম আছে সব কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তাহলে আমি কি হইতে পারবো? সবচেয়ে বড় আবেদ হইতে পারবো, সবচেয়ে বড় ইবাদত গুজার হইতে পারবো, যেটার জন্য বানাইছেন আল্লাহ আমাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন বলেন? ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন? ইবাদত করার জন্যই তো বানিয়েছেন। এইটাই আমি অর্জন করব, শুধু অর্জন কি করব নাকি এই লাইনে সবচাইতে বড় হইতে পারবো? ইবাদতে সবচাইতে বড় হইতে পারবো। সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? একটা কাজ। কয়টা কাজ বলেন সবাই? গুনাহ থেকে বাঁচবো, বলেন। সবচেয়ে বড় ইবাদতকারী হইতে পারবো। কিসের থেকে বাঁচবো বলেন? হারাম, যত কিছু হারাম আছে সব হারাম থেকে কি থাকবো? বেঁচে থাকবো, সব হারাম থেকে বাঁচবো। এই হারাম মানে যত গুনাহ আছে সব গুনাহ থেকে কি করবো? বাঁচবো।
ওয়ারদা বিমা কাসামাল্লাহ তাকুন আগনান নাস। আর সবাই ধনী হইতে চাননি? সবাই কে কে ধনী হইতে চান? আরে আখিরাতের ধনী কেন, অসুবিধা কি? হাত তোলেন না। সবাই আমরা ধনী হইতে চাই। সবাই আমরা কি হইতে চাই? এবার দেখেন নবীজি কি বলতেছেন, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকো, তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যেতে পারবা। ভাই এটা যে কত বড় তাবিজ, এটা যে কত বড় তাবিজ রে ভাই, যে আল্লাহ আমার যা দিয়েছে এর উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা, বাস আলহামদুলিল্লাহ। সব হালতে কি বলেন? আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় সুখের ছাবিকাঠি, এটা যে সুখের কত বড় মূল মন্ত্র, আল্লাহু আকবার। তো এই জন্য এই বিষয়টা বাস দেখবেন, আর জীবনে কোনো পেরেশানি আসবে না, কোনো কি আসবে না, পেরেশানি আসবে না। বহুত কিছু পাওয়ার আশা করছি কিন্তু পাইছি না, অল্প পাইছি, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। দেখবেন বাস আর কোনো কি নাই। মানুষের যত রোগ আছে, রোগের মূল মানে বাহ্যিক রোগ, মানুষের আমাদের শরীরের বাহ্যিক রোগ যে শারীরিক রোগ, এগুলো তো সবাই চিন্তা পেরেশানির কারণে হয়। কিসের কারণে হয় বলেন? আপনার ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যায় দেখবেন, আর এলোপ্যাথির কাছে গেলেও দেখবেন, কই বই দুশ্চিন্তা করবেন না, কি করবেন না, পেরেশানি করবেন না। কিন্তু বেচারা ডাক্তারও এই ঘুমের বড়ি খান ছাড়া ঘুমাইয়ে না, মানে হেরও পেরেশানির অভাব নাই, পেরেশানি কি নাই। কিন্তু এখন রুগীরে কইতে করার কি কিছু নেই। কিন্তু সবাই আসলে পেরেশান। সবাই কি বলেন? পেরেশানি করা ছাড়া থাকবো কেমনি? যদি এই মন্ত্র না জানে, এই থিওরি না জানে, এই উসুল না জানে, যে আল্লাহ যা ফয়সালা করছে এর উপরে সন্তুষ্ট থাকলে যে আমার আর কোনো কি থাকবে না, পেরেশানি থাকবে না, এটা কি আর জানে? এটা জানলে কি আর ডাক্তারে বলা লাগবে না? বলেন, ডাক্তারে বলাও লাগবে না, ডাক্তারের কাছে যাওয়াও লাগবে না ইনশাআল্লাহ। বুঝছেন না কথা? এই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে মাঝে মাঝে গেলেই বাইর করতে চাপ ভিতর থেকে, যে আপনার কোনো ইদানিংকালে আপনার কোনো পেরেশানি আসছিল না, আপনার কিছুতে কষ্ট পাইছেন কিনা, কি আজীব কথা। যাই হোক, তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুখের কত বড় ছাবি আমাদের কাছে দিয়ে দিছে। সেই ছাবিটার নাম কি বলেন? আল্লাহর ফয়সালায় কি থাকা? সন্তুষ্ট থাকা। সুখে দুঃখে সর্বহালতে আল্লাহ তাআলার ফয়সালার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আর কোনো পেরেশানি নেই, আর কোনো চিন্তা থাকবে না। ওয়ারদা বিমা কাসামাল্লাহ তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন সেটার উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে সুখী মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। প্রতিবেশীর সাথে কি করো? তাহলে তুমি মুমিন হইতে পারবে। সবাই তো নিজের মুমিন বলি, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি না, তাহলে মুমিন কেমন হইলাম? মুমিন হওয়ার জন্য শর্ত কি বলেন? আরও অনেক শর্ত আছে, এর মধ্যে এই শর্তটা খুব গুরুত্বপূর্ণ, যে তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি কি হইতে পারবে? মুমিন হইতে পারবে। ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হয়ে যেতে পারবে। ওইদিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, খবরদার মুসলমান হওয়া ছাড়া কবরে আসিও না। নবীজি বলে দিছেন, তোমার মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। বুঝছেন? নিজের জন্য যেটা পছন্দ হয়, আরেকজনের জন্য কি করতে হবে বলেন? সেটাই পছন্দ করতে হবে। নিজে ভালোটা নিলাম, মনে করেন সামাজিক জীবনে, ইজতেমাই জীবনে নিজে ভালোটা নিয়ে নিলাম আগে বেছে। মনে করেন আপনার হলের খানার কথাই কর না, আপনার মেসের খানার কথাই বলেন না, তাহলে যদি মুরগি রান্না করছে আপনি আগের ভাগে দৌড়ে গেছেন, দরকার হলে নামাজের তকবির উল্লা পরে, নামাজের জমাত হইলেও পরে, আগে গেছেন খানার ইয়াতে ডাইনিংয়ে গিয়া বাস বালা টুকরাটা যেটা আড্ডিওয়ালা গোস্ত, এটা মজা, বাস এটা নিজের জন্য কি করে নিলেন? পছন্দ করে নিলেন, নিজের ভাতে উড়াই নিলেন। আর অন্যের জন্য রাখি আসলেন যেটা আপনি নিজে পছন্দ করেন না, এটা কি করলেন? আরেকজনের জন্য রাখি আসলেন। তাহলে বলেন এটা কি মুসলমানের পরিচয় হইল নাকি বিপরীত হইল? বিপরীত। মুসলিম হওয়া যাবে কিভাবে? নিজের জন্য যেটা পছন্দ, অপরের জন্য কি করা? সেটাই পছন্দ করা। এই ধরনের হালতে আর কি, এই ধরনের কি বলেন? হালতে, এই ধরনের ক্ষেত্রে, যেখানে এই ধরনের ক্ষেত্র আসবে, যেখানে কি আসবে বলেন? এই ধরনের ক্ষেত্র আসবে। তাহলে আমি মনে করেন যদি যেদিন মুরগি দেয়, এদিন ডাইনিংয়ে সবাই শেষে গেলাম এই নিয়তে
যে আমার ভাইয়েরা যারা আছে সবাই ভালোটা খাক, এরপরে আমার কিসমতে যেটা আছে আমি খাবো, এটাই খাবো। তাহলে কি বলেন? তাহলে তো আমি মানে এইটাই করবে, এতটুকু একটা আমল যদি আপনি করতে পারেন তাহলে তো আপনি আল্লাহর কাছে মুসলমান হিসেবে গণ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখছেন নাকি? আর প্রত্যেকে আমরা এমন মনে করেন এই তাবলিগ গেছে, এখন মসজিদের মধ্যে কে কোন দিক দিয়ে থাকবো, যেখানে ফ্যান আছে, এই ভালো জায়গা আছে, হে ওখানে যাই আগে সিট লিয়ে এলেছে, আগে কি হচ্ছে বলেন? এমনকি মানে ওই আরাফাতের ময়দানে গিয়ে ওই অবস্থা, আরাফাতের ময়দানে গিয়েও কি বলেন, এই জায়গা লইয়া দৌড়াদৌড়ি, কার আগে কে কোনায় ভালো জায়গাটা নিব। আমি এই বইয়ের মধ্যে একটা ঘটনা পড়েছি, এক মহিলা বাংলাদেশি কি বলেন, এক মহিলা হাজী সাহেবের ঘটনা। ইনি আরাফার ময়দানে গেছে, আরাফার ময়দানে গিয়া রাত্রেবেলা তো যায়, সন্ধ্যার সময় যায়, তো পরের দিন সারাদিন থাকবে। তো যাওয়ার পরে মহিলারা মহিলাদের এই তাঁবুর মধ্যে, পুরুষরা পুরুষদের তাঁবুতে। তো এই মহিলা উম্মে মোহাম্মদ ওনার মানে উপনাম আর কি। তো এই মহিলা একদম শান্ত স্বাভাবিকভাবে মানে দাঁড়িয়ে আছে, আর সবাই তো হুড়মুড় করে যে যেখানে ভালো জায়গা, কারণ সারাদিন রৌদ্র, যেখানে একটু রৌদ্র কম থাকবে, ছায়া থাকবে, এরকম ব্যবস্থা কি করতেছে, চেষ্টা করতেছে। কিন্তু এই হাজী সাহেব মহিলা সোজা দাঁড়িয়ে আছে, কোনো মানে টেনশন নাই, ফেরেশানি নেই। কেউ কেউ বলতেছে, কিরে বোন তুই দাঁড়িয়ে সৎকা, বালা দেখি জায়গা একটা লস না। তো না, আল্লাহর মেহমান, আল্লাহ, আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমার যেখানে রাখবে আমি সেখানেই খুশি। সুবহানাল্লাহ। এই কথা বলতেছে আর একদম শান্তশিষ্ট। অবশেষে সবাই যার যা সুন্দর জায়গা দেখে দেখে নিয়ে নিছে, ছায়া দেখে দেখে সবাই জায়গা নিয়ে নিছে, যেখানে যেখানে ছায়া হইতে পারে এটা চিন্তা করে করে সুন্দর জায়গা নিছে। এরপরে সর্বশেষ তাঁবুর একেবারে মানে দরজার পাশে, কোন পাশে বলেন, দরজার পাশে, সূর্যটা উঠলেই যেখান দিয়ে সূর্যের আলো পড়বে পুরাটা, আর আরাফার ময়দান রোদ তো বুঝে নেই, এই জায়গাটা আর বাকি রয়েছে। এবার সবাই সিট নেওয়ার পরে উনি আস্তে এসে শান্তভাবে ওনার এই সিটটা এখানে বিছেছে, রাত্রে আরাম করছে। সকালবেলা এবার রোদ যত গরম হইতে আছে, পুরো তাঁবুর নিচে মানুষ হাহাকার করে, অনেক রৌদ্র, অনেক গরম, কিন্তু ওই মহিলা একদম শান্তশিষ্ট। আর ওনার কাপড় চোপড়, ওনার বিছনা টিছনা ঝিরঝির বাতাসে নড়তেছে। এরপরে ওনার আশেপাশে যারা আছে এরাও একদম ঠান্ডা শীতল একটা বাতাসে সবাই শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এরপরে সবাই যার যার বালা সিট থুইয়া এবার আইসে ওনার সিটের কাছে। এই আমার কাছে বই আছে এখনো, এই ঘটনা আমি পড়ছি কিতাবের মধ্যে, বুঝছে, বাস্তব ঘটনা। তাহলে দেখছেন নি কারবার, যে আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমার জন্য কি করবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আর কি নিজে যেটা পছন্দ নিজের জন্য, এটাকে কি করা বলেন, অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করা। তাহলে কি হইতে পারবো বলেন, মুসলমান হইতে পারবো। কি হইতে পারবো বলেন, আমি মুসলিম হইতে পারবো। আর আমরা তো নিজের ভাই বোনের জন্য পছন্দ করি না, নিজের আপন ভাই বোনের জন্য কি করি না, নিজের আপন ভাই বোনের জন্য এটা পছন্দ করি না, ঠিক কিনা বলে, নিজের আপন ভাই বোনের জন্য এটা করি না। বরঞ্চ ওই মা রান্না করে গেছে, তো ভাই বোন কয়েকজনই মনে করেন খানার সময় নিজে ঠিকই বাচ্চা বুচ্চা আগে বালা টুকরা মাছ, ফেডির ফাঁসের মাছ, লেজের ফাঁসের এটার মধ্যে কাটা বেশি হবে, ফাইলে ওই টুকরাটা নিজে খাইয়া এরপরে চলিয়া, ঠিক না, কথার কথা আর কি। এইভাবে মানে যেখানে যে ক্ষেত্রগুলো আসে, যে অপরের জন্য আমি কি করতে পারি, আমি যেটা পছন্দ করি এটা অপরের জন্য করতে পারি, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো কী করতে হবে বলেন, খেয়াল করতে হবে। তাহলে আমি কি হইতে পারবো বলেন, মুমিন, মুসলিম হইতে পারবো। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে মুমিন হইতে পারবো। আর নিজের জন্য যেটা পছন্দ এটা অপরের জন্য পছন্দ করলে কি হইতে পারবো, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। তুমি বেশি হাসিও না, কারণ অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। অন্তরকে কি করে, তুমি বেশি হাসিও না, কারণ অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। বেশি কি করিও না, হাসিও না। আমাদের হাসি বেশি না কান্না বেশি বলেন, কান্না তো খুঁজে পাইতাম না, আল্লাহর জন্য কাঁদছি কবে, জাহান্নামের ভয়ে কবে কান্না আছে আমাদের মনেও তো পড়বে না, কিন্তু কি পরিমাণ হাসি। কমপক্ষে দোস্ত কানতে না পারি, হাসবো না, কি করবো না বলেন, বেশি হাসবো না। বেশি হাসা বলতে এখানে দেহেক, দেহেক মানে একেবারে আওয়াজ করে হাসা। দেহেক মানে কি বলেন, আওয়াজ করে হাসা, দাঁত জিহ্বা দেখায় হাসা। এমনি মুস্কি হাসি তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের মধ্যে সবসময় লেগেই থাকতো, তো সেটা না। দেহেক হাসি তিন প্রকার, কয় প্রকার বলেন, তিন প্রকার। একটা হলো তাবাসসুম, আরেকটা দেহেক, আরেকটা হলো আপনার কহকহা, আরেকটা হলো কি বলেন, যেটাকে আমরা অট্টহাসি বলি। কহকহা মানে কি বলেন, অট্টহাসি।
দেহেক মানে নিজের দাঁত জিব্বা দেখায়া হালকা আওয়াজও হওয়া, এইগুলো দেখা যাওয়া। আর মুস্কি হাসি মানে শুধু হয়তো সামনের কয়েকটা দাঁত দেখা যাইতে পারে, কোনো আওয়াজ হবে না। কি হবে না? কোনো আওয়াজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল বৈশিষ্ট্য। কী ছিল বলেন? বৈশিষ্ট্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসি দিয়ে থাকতেন। তো নবীজি ইসলাম এখানে 2 নম্বর হাসিকে নিষেধ করেছেন। কয় নম্বর? তাহলে 3 নম্বরটা তো আরও আগে নিষেধ। মানে অট্ট হাসি, মানে কি বলেন? একেবারে হা হা করে হাসে যে, এরকম হাসি। কেউ যদি নামাজের মধ্যে এমন হাসে, হে শুধু নামাজে ভাঙবো না, অজুও ভেঙে যাবে। তার কী হয়ে যাবে? ঘর অজুও চলে যাবে, তার অজুও থাকবে না। সে অজু করে আবার নামাজ পড়তে হবে। এটাকে বলে অট্ট হাসি, কহা বলে। তো সেটা তো নিষেধই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দেহেককে নিষেধ করেছেন। কাকে বলেন? কোন জিনিসকে? হাসির কোন প্রকার? দ্বিতীয় প্রকার, দেহেক। দেহেক মানে হালকা আওয়াজ হয়, আর এই দাঁত সব দেখা যায়, জিহ্বা দেখা যায়, আলা জিহ্বা দেখা যায়, এরকম দেখাইয়া তারপরে আওয়াজ দিয়ে হাসা, এটাকে বলে দেহেক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি করিও না? অধিক হাসিও না, কারণ অধিক হাসি অন্তরকে ধ্বংস করে দেয়, অন্তরকে মেরে ফেলে। অন্তর মরে যাওয়া মানে কি? শেষ, সব শেষ। অন্তর মরে গেলে সব শেষ। এই অন্তরে আর মরা মানুষের কাছে কি আর কই মাছ, দেশি কই মাছ ভালো লাগবো নি? বলে, দেশি কই মাছ খাইব নি মরা মানসি? ঠিক এরকম মরা অন্তরওয়ালা এর কাছে আর নামাজ ভালো লাগবে না, কোরআনে কারিমের তেলাওয়াত মজা লাগবে না, জিকির আজকার মজা লাগবে না। দেখছেন? সেটা হলো হাসি। বেশি কি বলেন? হাসি। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যেও বলেছেন, এই কি, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন অল্প হাসে বেশি বেশি কাঁদে। তারা যেন কি করে বলেন? অল্প হাসে, এই বেশি বেশি কাঁদে। তারা হেসে নিক, অল্পই হাসবে। কয়েক অর্থ, একটা হলো কাফেররা হাসতেছে না, কাফের বেঈমান বেনামাজি কী করতেছে বলেন? এই রাতে 3টা 4টা পর্যন্ত হাসির আওয়াজ শোনা যায়, হলের থেকে হাসে, এখান থেকে শোনা যায়। কয়টা পর্যন্ত? এরপরে ফজরে ঘুমায়। ফজরে কী করে বলেন? ঘুমায়। এই যে হাসতেছে, কদিন হাসবে বলেন? তো এটাকে আল্লাহ তাআলা বলেছেন, তারা হাসুক, অল্পই হাসুক, অল্প হেসে নিক। এরপরে তারা এমন কান্না শুরু হবে, তাফসীরের মধ্যে লিখছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এরপরে তাদের কবরে মৃত্যুর পর থেকে এমন কান্না শুরু হবে যে কান্নার আর কি হবে না? শেষ হবে না। এই হারামখোর, হারাম পথে চলে, হাসতেছে, কয়দিন হাসবে বলেন? কতক্ষণ হাসবে বলেন? নাহলে 60-70 বছরে হাসলো। আর আমি তো বলি যে হলে যেগুলো হাসতেছে, এই খেলতেছে রাতে 2টা পর্যন্ত, কদিন আসে বলেন? বাফের হোটেলে যতদিন আছে। কয়দিন? কর বাফের হোটেলে যতদিন আছে এতদিনে হাসি। এরপরে শুরু হয় কান্না, যেই কান্না আর কারো কাছে বলতেও পারে না, সহ্যও করতে পারে না। এরপরে 10,000 টাকা কামাই করতে মাথার ঘাম কী করতে হয় বলেন? পায়ে ফেলতে হয়। এগুলো কি? এগুলো তো আপনার নিজের হাতের কামাই, এগুলো তো আমার কি বলেন? নিজের হাতের কামাই। তো এই জন্য বেশি হাসবো না, বেশি কানবো বলেন? কমপক্ষে কানতে বেশি না পারলেও কান্নার বান করেন বেশি। তারপরে হাসি কমাই। কি কমাইতে হবে বলেন? হাসি কমাইতে হবে। আল্লাহ, তাহলে আমি ওই মানুষটাই তো, আমি কিভাবে হাসতে পারি? এখনও আমি আমার ফয়সালা সম্পর্কে জানি না। আমার কবরে কি জাহান্নামের গর্ত হবে নাকি জান্নাতের টুকরা হবে, বাগান হবে? আমি তো এখন এটা বলতে পারি না, নিশ্চিত হইতে পারি নাই। তাহলে আমি কিভাবে হাসবো বলেন? আল্লাহ, আসলে মৃত্যুর স্মরণ মানুষকে কি করে বলেন? হাসা থেকে বিরত রাখে। যার মৃত্যুর স্মরণ হয়, কবরের কথা মনে পড়ে, এই গান শুনে কেমনে বলে? এই গান কেমনে শুনবে বলে? এই হারাম নারী নিয়ে চলে কেমনে বলেন? হারাম নারীর দিকে তাকাইব কেমনে বলেন? যে কবরকে বিশ্বাস করে, যে মৃত্যুকে বিশ্বাস করে। তো এই জন্য হাসি কমাইতে হলে কী করতে হবে? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, কবরকে স্মরণ করতে হবে। বন্ধুরা, আমরা কবরকে স্মরণ করি আর না করি, কবর দৈনিক আমাকে 70 বার স্মরণ করে। কতবার বলেন? 70 বার। প্রতিদিন 70 বার করে ডাকতে থাকে, আনা বাইতুল দুদা, আনা বাইতুল ওয়াহশা, খবরদার আমার কাছে আসতে মুশকরি আসবে, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর। কবর প্রতিদিন কতবার ডাকতেছে বলেন? 70 বার ডাকতেছে। কিন্তু আমার দৈনিক একবারও কবরের কথা মনে পড়ে না। তো এই জন্য কবরের কথা যার যত বেশি মনে হবে, তো তার হাসি তত কমতে থাকবে। হাসি তত কী থাকবে বলেন? দোস্তরা কথা শুনতেছেন নাকি ঘুমাইতেছেন না ভাত খাইতেছেন? ওয়ালা তুকসিরুদ দিহক ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা,
তুমি বেশি হাসিও না, কারণ বেশি হাসি কী করে দিবে, অন্তরকে মেরে ফেলবে। তাই জন্য বেশি বেশি করে কী করতে হবে, মৃত্যুর স্মরণ, কবরের স্মরণ করা, হাসরের ময়দানে স্মরণ করা, ফুলসিরাতের কথা মনে করা, কবরের আযাবের কথা মনে করা। তো দেখবেন ইনশাল্লাহ হাসি কমে যাবে। কি কমে যাবে বলেন? হাসি কমে যাবে এবং গুনাহ থেকে বাঁচাও সহজ হয়ে যাবে। তাহলে দোস্ত বলেন, এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস শিক্ষা দিয়েছেন বলেন? 5টা জিনিস। শুধু শিক্ষার জন্য নাকি আমল করার জন্য বলেন? 1 নাম্বার, তুমি গুনাহ ছেড়ে দাও, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যেতে পারবে। 2 নাম্বার, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকো, তুমি সবচাইতে ধনী মানুষ, সবচাইতে সুখী মানুষ হতে পারবে। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তুমি মুমিন হইতে পারবে। তুমি যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হইতে পারবে। তারপরে তুমি বেশি হাসিও না, বেশি হাসা থেকে বিরত থাকবে, কারণ অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করেন। মুসনাদে আহমদ, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ঠিক আছে, চলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটা আসলে মানুষের অধিকাংশ